আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি পাথরের ব্যাপারে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إن الركن والمقام يقوتان من يقوت الجنة طمس الله نورهما ولو لم يطمس نورهما لأضاءتا ما بين المشرق والمغرب। মাকাম ইব্রাহিম এবং এই হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা আসমান থেকে অবতীর্ণ করেছেন। এত আলোকিত ছিল যে আল্লাহ তাআলা দুইটার আলোকে মিটিয়ে দিয়েছেন। যদি আল্লাহ তাআলা এই দুইটা পাথরের আলো মিটিয়ে না দিতেন তাহলে পুরা মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা দুনিয়া পাথরের আলোয় আলোকিত হয়ে যেত। আর এক হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, নাযালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। হাজরে আসওয়াদ জান্নাত থেকে নেমে আসা একটি পাথর, যে পাথরটা দুধের চাইতেও বেশি দবদবে সাদা ছিল। ফাসাওয়াদাতুহু খাতায়া বানি আদম, বনি আদমের অপরাধ আর গুনাহগুলো টানতে টানতে সাদা ধবধবে পাথরটা কালো বর্ণ ধারণ করেছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, আল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পাথরটাকে উত্তোলন করবেন, উঠাইবেন। লাহু আইনান, পাথরকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দান করবেন। ইউবসিরু বিহিমা, যেই দুটি চোখের মাধ্যমে পাথর সবাইকে দেখতে পাইবে। ওয়া লিসানুন ইয়ানতিকু বিহা, ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি, এবং কি ওই পাথরটা তার জবানের মাধ্যমে কথা বলতে থাকবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যারা যথাযথভাবে হক আদায় করে সওয়াবের নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে পাথরকে চুম্বন করবে, কিয়ামতে পাথরটা তাদের পক্ষ হইয়া আল্লাহর আদালতে সুপারিশ দায়ের করবে। সুবহানাল্লাহ। এই পাথরকে আমরা সবাই চুম্বন করি, অথচ পাথর কি কোনো উপকার করতে পারে? ক্ষতি করতে পারে মানুষের? পাথর কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাহলে তো মূর্তি পূজা জায়েজ থাকতো। মানুষ তো যারা মূর্তি পূজা করে পাথর দিয়ে বানানো মূর্তির পূজা করে, তবে পাথরকে চুম্বন করলে পাথর তো আমাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিরও করতে পারবে না। সব উপকার এবং ক্ষতির মালিক একমাত্র কে বলেন? উপকার এবং ক্ষতি একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাহলে আমরা পাথরকে কি কারণে চুম্বন করি? মা আমেনা বলেন, আমি যখন মুহাম্মদকে সাথে নিয়া, হালিমা সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদকে সাথে নিয়ে বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসলাম, বাইতুল্লাহ আমি জিয়ারত করতেছিলাম। জিয়ারত শেষে, তাওয়াফ শেষে যখন হাজরে আসওয়াদের মধ্যে আমি চুমু দেওয়ার জন্য আগায় গেলাম, দেখলাম হাজরে আসওয়াদ বাইতুল্লাহর দেওয়াল থেকে দৌড়ে এসে মুহাম্মাদের কপালের মধ্যে চুমা দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। দেখলাম হাজরে আসওয়াদ দৌড়ে এসে মুহাম্মাদকে চুমা দিয়ে চলে গেল। হাজরে আসওয়াদে আমরা চুমা দিন, কিন্তু হাজরে আসওয়াদ রাসূলুল্লাহকে চুমা দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা বলেন, এরে হাজরে আসওয়াদ, আমার পাক পয়গম্বর মুহাম্মদকে চুম্বন তুমি দিয়েছো, তোমার এই ইহসান, তোমার এই ভালোবাসা আমি বৃথা যেতে দিব না। একবার তুমি মুহাম্মদকে চুম্বন করেছো, এর বদলায় কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ তোমাকে চুম্বন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, جاء عمر رضي الله تعالى عنه إلى الحجر الأسود فقبله। হযরত ওমর হাজরে আসওয়াদের কাছে আয়েশা হাজরে আসওয়াদকে চুম্বন করলেন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের কাছে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদকে চুম্বন করলেন আর বলতে লাগলেন, আল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাযুররু ওয়া লা তানফাউ লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। চুম্বন দেওয়ার পরে আবার পাথরকে লক্ষ্য করে বলতেছেন, হে হাজরে আসওয়াদ, আমি ভালো করে জানি তুমি একটা সাধারণ পাথর ছাড়া কিছু না, তুমি কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। বুখারী শরীফের হাদিস। হযরতে ওমর হাজরে আসওয়াদকে চুম্বন দেওয়ার পর আবার পাথরকে লক্ষ্য করে বলে, আমি জানি তুমি কোনো উপকারও করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, কিন্তু কি কারণে আমি তারপর তোমাকে চুম্বন করলাম। লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা। আমি যদি আমার জীবনের নবীকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, জীবনে তোমার মতো পাথরকে আমি চুম্বন করতাম না। সুবহানাল্লাহ বলে। সব নবী অনুকরণ, আমার নবীর দেখছি তোখানে তোমাকে চুম্বন করার জন্য দেখছি চুম্বন করতে, তাই আমিও আয়েশা তোমাকে চুম্বন করি। আমি এতটুকু বিশ্বাস রাখি যে তুমি কোনো উপকার এবং ক্ষতি সাধন করার শক্তি তোমার নাই, কিন্তু নবীর মহাব্বতে নবীজি চুম্বন করেছে তাই তোমাকে চুম্বন করি। এই কারণে বাইতুল্লাহর মধ্যে কত পাথর ছিল, 360টা মূর্তি, পাথরের মূর্তি সব ফালাইয়া দিল, কিন্তু একটা কি রেখে দেওয়া হলো। কারণ একটা তৌহিদের একাত্মবাদের স্বীকৃতি বহনকারী এবং এই একটা পাথর নবীর প্রতি ভালোবাসা প্রদর্শনকারী। সুবহানাল্লাহ বলে। এই কারণে রাসূল পাক বলেন, এই পাথরটা একেবারে ধবধবে সাদা ছিল, জান্নাত থেকে আসা পাথর, কিন্তু এই পাথরটা বনি আদমের গুনাহগুলো সব বহন করতে করতে কালো হয়ে গেছে। ফাসাওয়াদাতুহু খাতায়া বনি আদম। আর একটা পাথর হলো মাকামে ইব্রাহিম, যে মাকামে ইব্রাহিমের উপর দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর পুরা কাজ সংস্কার শেষ করেছেন। বাইতুল্লাহর দেওয়ালের উপর এখনো পর্যন্ত আর নাগাল পাওয়া যায় না, উপরে আরো উঁচু করতে হবে, তাই মাটির নিচ থেকে দাঁড়ায় আর নাগাল পাওয়া যায় না। ইব্রাহিম মাকাম ইব্রাহিম একটা পাথরের উপর দাঁড়ায়া বাইতুল্লাহর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ কইরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ যখন শেষ, এখন আল্লাহর কাছে ওই পাথরের উপর দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন, আল্লাহ তোমার আদেশ অনুযায়ী বাইতুল্লাহ আমরা বাপার ছেলে মিলে ইসমাইল আর আমি মিলে বাইতুল্লাহর কাজকে শেষ করলাম, তুমি আমাদের পক্ষ থেকে এই কাজকে কবুল মঞ্জুর করে নাও, আর তুমি পরবর্তীতে এই এলাকাবাসীদের জন্য একজন নবী প্রেরণ করে দাও, যেই নবী তোমার কোরআনের বাণী মানুষদেরকে শোনাইবে, মানুষদেরকে আত্মশুদ্ধি করবে, মানুষদেরকে হেদায়েতের তালিম দান করবে, এমন একজন নবী মুহাম্মদকে তুমি পাঠায়া দাও। সুবহানাল্লাহ। দোয়া করতেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল করবেন, কিন্তু ইব্রাহিম আবার তাকায় দেখে যেই পাথরের উপর দাঁড়াইছে ওই পাথরটা একেবারে কাদার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পাথরের মধ্যে ইব্রাহিমের দুই পায়ের ছাপ বসে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। মাকামে ইব্রাহিম, হাজী সাহেব আপনারা যারা গিয়েছেন দেখছেন কিনা মাকামে ইব্রাহিমের পায়ের ছাপ আছে না নাই? তার মানে পাথরটা ইব্রাহিম যখন দোয়া করতেছেন শক্ত পাথর কাদামাটি হইয়া এরকম ভাবে নরম হয়ে গেছেন যে ইব্রাহিমের দুই পা পাথরের মধ্যে ডেবে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ তাআলা বলেন, এ মাকামে ইব্রাহিম, এ পাথর তুমি আমার ইব্রাহিমের জন্য নরম হয়ে গেছো। পাথরটা নরম হওয়ার কারণ কি? কারণ হলো ইব্রাহিম তো একজন ব্যক্তির জন্য দোয়া করতেছেন, যে ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ। দোয়া করতেছেন কে? ইব্রাহিম খলিলুল্লাহ।
দোয়ার সাথে সাথে আমিন বলতেছেন ইসমাঈল যাবিহুল্লাহ। আর যেই জায়গায় তারা দোয়া করতেছেন ওই জায়গার নাম হলো বাইতুল্লাহ। যার কাছে দোয়া করতেছেন তিনি হলেন আল্লাহ, যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোয়া করতেছেন খলিলুল্লাহ, আমিন বলতেছেন যাবিউল্লাহ। আর যেই জায়গায় দাঁড়ায় দোয়া করতেছেন বাইতুল্লাহ, দোয়া করতেছেন আল্লাহর কাছে। আর যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি বিফলে যাবে? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, আল্লাহর রাসূলকে ওই এলাকায় আল্লাহ তাআলা পাঠাইলেন। আর পাথরটাও ইব্রাহিমের জন্য নরম হয়ে গেল। আল্লাহ বলেন, এই পাথর আমার ইব্রাহিমের দোয়ার সময় তুমি নরম হয়ে গেছো, ইব্রাহিমের পায়ের ছাপ তুমি বসায় দিয়েছো। তোমার সম্মানার্থে, তোমাকে আমি সম্মান করার জন্য মানুষ তোমাকে যেখানে সেখানে ফেলে রাখবে না, বরং আমার নবীর প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের নামাজের জায়নামাজ বানায়া দিলাম। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা মুসাল্লা হিসাবে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। সেই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ছেন কিনা জোরে বলেন। হাজী সাহেবরা পড়ছেন না 2 রাকাত নামাজ? হাত উঠান তো। হাজী সাহেব কয়জন আছে? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করেন। সবাই বলেন আমিন। সেই জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিম ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মাকাম ইব্রাহিম, আমার তো মন চায় এই জায়গায় যদি আল্লাহ তাআলা, আমার তো মন চায় এই জায়গায় নামাজ পড়তে। আল্লাহ তাআলা যদি নামাজ পড়ার আদেশ করত, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন। ওমর বলেন, পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আমার কথা অনুযায়ী, আমার চিন্তা ধারণা অনুযায়ী আল্লাহ আয়াত নাজিল করে আমার কথার সাথে ঐকমত পোষণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মধ্য থেকে একটা হলো এই মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা হিসাবে গ্রহণ করো। আমি নবীকে উপস্থাপন করতে করতে আল্লাহ আয়াত বানায় পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে নামাজের মুসাল্লা হিসাবে গ্রহণ করো। এরপরে সেখানে হাজী সাহেবরা নামাজ পড়তে আরম্ভ করলেন। আর হাতিমে কাবা, কাবার যে অবশিষ্ট অংশ রয়েছে, অর্থাৎ কুরাইশরা কাবা সংস্কার করার সময় কুরাইশরা সবার চিন্তা ভাবনা হলো কাবা শরীফ নির্মাণ করব, সংস্কার করব। এটার মধ্যে একেবারে ডিরেক্ট টাকা হইতে হবে, ভেজাল টাকা এটার মধ্যে ঢুকানো যাবে না। তার মানে অন্ততপক্ষে এরা চিন্তা করলো যে বাইতুল্লাহ নির্মাণ করব, এটার মধ্যে হারাম টাকা ঢুকানো যাবে না, এটার মধ্যে একমাত্র ডিরেক্ট হালাল টাকা কি করতে হবে, দিতে হবে। তাই ওরা সবাই হালাল টাকা জোগাড় করে বাইতুল্লাহ যখন নির্মাণ করলেন, এখন টাকা শর্ট হওয়ার কারণে পুরা যতটুকু এরিয়া, এই এতটুকু এরিয়া নিয়ে বাইতুল্লাহ তারা বানাইতে পারতেছিলেন না। পরবর্তীতে হাতিমে কাবা যেটাকে বলা হয়, এই হাতিম বাদ দিয়া বাইতুল্লাহর এখন যতটুকু আছে এটা নির্মাণ করলেন। আর অতটুকু বাদ রয়ে গেল, কারণ টাকায় তো সংকুলন হয় নাই, টাকা এখন কি হয় না, পরিপূর্ণ টাকা নাই, এই কারণে পুরাটা নিয়ে বানাইতে পারতেছিলেন না। তাই অতটুকু বাদ রাখছেন। আবার সেখানে চিহ্ন দেওয়া আছে যে কতটুকু। এর পিছনে হিকমত কি? পারলে তো পরবর্তীতে তারা পুরাটাই বানাইতে পারতেন, পুরাটা কাবার মধ্যে গণ্য করে দেওয়া যাইতো। এর পিছনে একটা বিশাল বড় হিকমত রয়েছে। পৃথিবীর প্রান্তে প্রান্ত থেকে আপনি আমি চাইলেই বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়তে পারবো না? পারবো। আপনি আমি যদি চাই সেখানে গিয়া যদি বলি, সৌদির বাদশাকে বলি আমাকে বাইতুল্লাহর দরজা খুইলা ভিতরে ঢোকার সুযোগ দেন, দিবে নাকি? সবাই দিবে নাকি? সবার জন্য সুযোগ নাই। শুধুমাত্র বিশেষ পার্সন যারা রয়েছে, পৃথিবীর বিখ্যাত বড় বড় রাজা বাদশাহ অথবা ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছে, যারা বাইতুল্লাহর মুতাওয়াল্লি রয়েছেন, অথবা যারা মক্কা মদিনার যারা দেখাশোনা করেন, যারা পরবর্তীতে পর্যায়ক্রমে মক্কা মদিনার খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন, অথবা যারা বাদশাহ রয়েছেন, তারা বাইতুল্লাহর ভিতরে অনায়াসে ঢুকতে পারে, যাইতে পারে, নামাজ আদায় করতে পারে। কিন্তু এই বাইতুল্লাহর হাতিমে কাবা, এটা যদি বাইতুল্লাহ বানায় দেওয়া হইতো, যদি কাবার মতো চারদিক দিয়ে গেলাম দিয়ে আটকে দেওয়া হইতো, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে সাধারণ যে গরিব মুসল্লিগুলা রয়েছে, নবীর প্রেমিকরা, বাইতুল্লাহ প্রেমিক যারা রয়েছে, এরা তো বাইতুল্লাহর ভিতরে ঢুকে নামাজ পড়ার সুযোগ তারা পাইতো না। এই কারণে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য দয়া এবং মায়া কইরা ওই জায়গাটা বাকি রেখে দিয়েছে, যাতে করে আমরা যদি সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে ফেলি, বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করে ফেলাইলাম। সুবহানাল্লাহ।
বাইতুল্লাহর ভিতরে না ঢুকতে পারলে কি হয়েছে, কিন্তু বাইতুল্লাহর ভিতরে আমরা কি করছি, নামাজ আদায় করতে পারার সুযোগ আছে না নাই জোরে বলেন। কিন্তু যদি পুরাটা এরিয়া না বানা ফেলাইতো আপনি ঢুকতে পারতেন না। তাই সুযোগ রয়েছে গরিব অসহায়ের জন্য, যারা ভিতরে ঢোকার পারমিশন পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দয়া এবং মায়া করে সিস্টেমটা বাদ রেখে দিয়েছেন, যাতে করে যারা অসহায় রয়েছে, যারা ঢোকার মতো পারমিশন পাবে না, তারাও বলতে পারে যে আমি বাইতুল্লাহর ভিতরে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এই কারণে বাইতুল্লাহর হুদুদে হারাম, শুধু বাইতুল্লাহর ওই ঘরটাই কিন্তু শুধু হারাম না, হারাম শরীফের সীমানা আছে না নাই জয় বলেন। হারামের সীমানা রয়েছে, শুধু বাইতুল্লাহর ঘরটাই হারামের সীমানার মধ্যে অন্তর্ভুক্ত না। এ কারণে বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। হারাম মানে একটা অর্থ নিষিদ্ধ, আর একটা অর্থ হলো সম্মানিত। হারাম অর্থ নিষিদ্ধ, আর একটা অর্থ কি সম্মানিত। হারাম অর্থ নিষিদ্ধ, তার মানে শরীয়তের যে সব বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। মদ খাওয়া কি হালাল না হারাম? হারাম। আবার আরেকটা অর্থ হারামের সম্মানিত। তাই বাইতুল্লাহকে হারাম শরীফ বলা হয় কেন? এখানে নিষিদ্ধ আবার সম্মানিত দুইটা অর্থই রয়েছে। একটা হলো এখানে রক্তপাত ঘটানো নিষিদ্ধ, এখানকার যে এখানে কোনো শিকারি করা কি শিকার করা এখানে নিষিদ্ধ। হাজী সাহেবরা কোনো শিকার করতে পারবে না, এখানে নিষিদ্ধ। এখান থেকে কোনো ঘাস অথবা কোনো কিছু কর্তন করা যাবে না, এখানে কোনো অত্যাচার কোনো কিছুই করা যাবে না। এ কারণে এখানে নিষিদ্ধ, কিছু কিছু কাজ এখানে নিষিদ্ধ রয়েছে। আবার সম্মানিত, এই ঘরের সম্মান আছে না নাই যদি বলেন। দুইটা অর্থ এখানে প্রযোজ্য, সম্মানিত এবং নিষিদ্ধ। এই কারণে বাইতুল্লাহকে হারাম বলা হয়। এই হারামের সীমানা, এই বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, সম্মানিত, এবং এখানে কিছু কিছু কাজ নিষিদ্ধ আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তবে বাইতুল্লাহ যেরকম হারাম, এই বাইতুল্লাহকে আমরা যেরকম সম্মান এবং মর্যাদা করি, বাইতুল্লাহকে যেরকম এখানে কোনো কোনো কাজ নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ জিয়ারতের সময় একদিন বলছিলেন, হে বাইতুল্লাহ, তোমার চাইতেও একজন মুমিনের দাম বেশি, কারণ তোমার মধ্যে কয়েকটা কাজ নিষিদ্ধ। আর মুমিনদের জন্য, মুমিনের উপর আর এক মুমিনের কী কী কাজ নিষিদ্ধ, তার রক্ত নিয়ে তাকে ছিনিমিনি খেলতে পারবে না, অন্যায়ভাবে তাকে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে তার মান সম্মান নিয়ে মানহানি করতে পারবে না। সুতরাং হে বাইতুল্লাহ, তোমার চাইতেও একজন মুমিনের মান সম্মান অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ তো শুধুমাত্র কয়েকটা কাঠের তৈরি অথবা কোনো কিছু দিয়া পাথর দিয়া নির্মাণ করা, চারদিকে ঘেরাও দেওয়া আছে, কাপড় দিয়ে ঢাকনা দেওয়া আছে। কিন্তু বাইতুল্লাহ থেকেও একজন মুমিনের দাম কম না বেশি ধরে বলেন? বাইতুল্লাহর চাইতেও একজন মুমিনের দাম অনেক অনেক বেশি। এ কারণে বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহ থেকে একজন সাধারণ মুমিনের দাম যদি বেশি হয়, তাহলে নবীজির দাম বাইতুল্লাহ থেকে কম না বেশি? এ কারণে একজন বলেন, ইবনু আকিল হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাআলানি সাইলুন, আমাকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, আইয়ুমা আফযলু, আইয়ুমা আফযলু। একজন আমাকে প্রশ্ন করলেন যে কোনটা উত্তম বেশি, নবীজির হুজরা যেটা, ওই হুজরা বেশি শ্রেষ্ঠ নাকি কাবা বেশি শ্রেষ্ঠ? তখন আমি বললাম, ইন আরাদতা মুজাররাদাল হুজরাতি ফাল কাবাতু আফযলু। তুমি যদি শুধুমাত্র হুজরা, যেই ঘরের মধ্যে নবীজি ছিলেন, হুজরায়ে আয়েশা অথবা নবীজির রওজা, এই রওজাটা শুধুমাত্র নবীর দেহকে বাদ দিয়া শুধুমাত্র তুমি রওজাকে মাপতে চাও, তাহলে আমি অবশ্যই বলবো এই হুজরার চাইতে কাবা শ্রেষ্ঠ। কিন্তু তুমি যদি হুজরার মধ্যে যিনি রয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার শরীরটা সহ তুমি যদি মাপতে চাও, তাহলে আমি বলবো আরশ, কুরসি, লৌহ কলম, পৃথিবীতে সব যদি এক পাল্লায় রাখা হয়, লা রাজাহা, আমার নবীর দাম, আমার নবীর শ্রেষ্ঠত্ব হাজারো কাবার লৌহে কুরসি কলমের চাইতে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাবার চাইতে আমার নবী শ্রেষ্ঠ কিনা ধরে বলেন? কাবার চাইতেও আমার নবী শ্রেষ্ঠ। এ কারণে উনি বলেন যে তুমি আমাকে যদি প্রশ্ন করো শুধুমাত্র হুজরার কথা, তাহলে আমি বলবো যে কাবার থেকে শ্রেষ্ঠ। আর যদি হুজরার মধ্যে যিনি অবস্থান করতেছেন তাকে নিয়ে যদি মাপতে চাও, তাহলে বলবো পৃথিবীর আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু রয়েছে আল্লাহর বানানো সৃষ্টি, সব সৃষ্টি এক পাল্লায় রাখলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীর এক পাল্লায় রাখলে তার দাম কোটি কোটি গুণ বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর হুজরা, ওনার কবর মক্কায় না মদিনায়। এ কারণে আদি সাহেবরা যখন বাইতুল্লাহ লাব্বাইক বলে শেষ করবেন, তখন সেখান থেকে ফিরে আসবেন না মদিনায় যাবেন? জোরে বলেন। কোনো নবী প্রেমিক এ কথা বলতে পারে না যে আমার তো জন্য তো মদিনায় যাওয়া তো আর হজের অংশ না, হজের ফরজ না, ওয়াজিব না, তাই আমি মদিনায় যাব না, এখান থেকে আমি চলে গেলাম। এটা কোনো নবী প্রেমিক হতে পারে না। কারণ যাকে কেন্দ্র করে বাইতুল্লাহ, যাকে কেন্দ্র করে হাজরা আসওয়াদ, যাকে কেন্দ্র করে মাকাম ইব্রাহিম, আর সেই নবীকে বাদ দিয়ে জমজমের পানি খাইবা আর আবে কাউসার, কাউসারের পানি কিয়ামতের দিন পান করতে চাও না, তাহলে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কাউসারের পানি পান করা যাবে না। জমজমের পানি দুনিয়াতে পান করলা, কাউসারের পানি যদি পান করতে চাও সেই রসুলের রওজায় যাইতে হবে কি না? জোরে বলেন। এই জন্য যদি আপনাকে বলা হয় উমরা হজ, এটা কি ওয়াজিব না ফরজ না নফল? কোনটা বলেন? নফল। এখন যদি আমাকে বলা হয় যে তুমি 5 বার উমরা হজ করবা, কিন্তু নবীর রওজায় যাওয়ার সুযোগ নাই, নবীর রওজায় যায় কি নাই? সুযোগ নাই। আল্লাহর কসম, ওই উমরা আমার কি নাই, দরকার নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক যদি একবার যাওয়ার সুযোগ দেয়, জীবনে আর উমরা করার দরকার নেই। কারণ যাকে কেন্দ্র করে সব কিছু, আমি কি তার রওজায় যাব না? জোরে বলেন, যাব না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান হুদুদে হারাম বাইতুল্লাহর চাইতে অনেক বেশি। কারণে আবু সুফিয়ান বলেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর ওনার আগেরকার ঘটনা একটা বর্ণনা করেন। উনি বলেন যে আমি বাইতুল্লাহর পাশে দাঁড়ানো, অনেক দূরে দাঁড়ায় একটা দৃশ্য দেখতেছি, যে একটা ভেড়া, কোনো একটা নেকড়ে বাঘ অথবা জঙ্গলার কোনো হিংস্র প্রাণী ওই ভেড়াকে ধাওয়া করতেছে। তাই ভেড়াটা নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজের জান বাঁচানোর জন্য, এতক্ষণ ছিল বাইতুল্লাহর হুদুদের হারামের বাইরে ছিল, অর্থাৎ বাইতুল্লাহর সীমানা, হারামের সীমানা এর বাইরে ছিল, কিন্তু ও নিজেকে বাঁচার জন্য দৌড়ায় এবার বাইতুল্লাহ ভিতর ঢুকার জন্য দৌড় মারছে, হারামের সীমানার মধ্যে ঢুকার জন্য। তাই ওই হিংস্র প্রাণী অর্থাৎ নেকড়ে বাঘটাও তার পিছু ধাওয়া করতে করতে একেবারে অল্প একটু ধরার জন্য বাকি আছে। ওই মুহূর্তে ওই ভেড়াটা এক পা যখন হুদুদে হারাম বাইতুল্লাহর সীমানার মধ্যে যখন ঢুকায় দিয়েছে, ওই মুহূর্তে বাঘটা আস্তে করে সেখান থেকে পিছন থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ান বলেন, আমি হয়রান হয়ে গেলাম, হায় হায় দেখ। আর আমার বন্ধুকে পাশে পাশে বলতে লাগলাম, দেখ যে একটা হিংস্র প্রাণী, সেও বাইতুল্লাহর মর্যাদা কতটুকু এটাও সে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলেন। এই কারণে হাতের কাছে পাওয়ার পরেও, যেহেতু হারামের মধ্যে ঢুকে গেছে, চাই হাতের কাছে পাওয়ার পরেও সে আর আক্রমণ করে নাই, চলে গেছে। দেখ একটা হিংস্র প্রাণীও বাইতুল্লাহর সম্মান মর্যাদা সে বুঝে। সুবহানাল্লাহ বলেন না? ওই মুহূর্তে ওই নেকড়ে বাঘটা মানুষের মতো কথা বলতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ বলেন। বলতেছে, আবু সুফিয়ান, এ हैरत की बात नहीं है, এটা তো আতঙ্কিত, এটা আশ্চর্যের কোনো কথা নয় যে भेड़िया काबा का हद जानता है, भेड़िया हुदूदे হারাম का हद जानता है, যে এটা তো আশ্চর্যের কোনো কথা না, পেরেশানির কোনো কথা নয় যে একটা ভেড়া অথবা একটা হিংস্র প্রাণী অথবা ভেড়া সে আত্মরক্ষা করার জন্য সে এতটুকু আত্মতৃপ্তি আছে যে আমি যদি এটার ভিতরে ঢুকি তাহলে হয়তোবা বেঁচে যাব, এটা তো সেই ভেড়াও জানে। কিন্তু हैरात हो तेरे अकल पर, अफसोस तेरे अकल पर, तुम इंसान होकर और परोस होकर मोहम्मद का मुआजिजा, मोहम्मद का मकाम पहचान ना सका। আমার আশ্চর্য লাগে যে মোহাম্মদের পুরুষী হওয়ার পরেও, মোহাম্মদের আশেপাশে অবস্থান করার পরেও, মোহাম্মদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকার পরেও একটা ভেড়িয়া বাইতুল্লাহর সীমানার মর্যাদা বোঝে, কিন্তু তুই মানুষ হওয়ার পরে মোহাম্মদের মর্যাদা এখনো পর্যন্ত বুঝলি না। সুবহানাল্লাহ বলে। মোহাম্মদের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। আবু সুফিয়ান পরবর্তীতে ঘটনা বর্ণনা করেছেন ইসলাম গ্রহণ করার পরে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহর চাইতে আমার নবীর মর্যাদা অনেক বেশি শ্রেষ্ঠ। এই কারণে যুগে যুগে কাবার প্রতিবেশী, মদিনার প্রতিবেশী মানুষ থাকতে চায়। শাইখুল ইসলাম আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি উনি ওনার রিসালার মধ্যে লেখেন, ঘটনার মধ্যে লেখেন যে আমি মদিনায় জিয়ারত করতে গেলাম, বাইতুল্লাহর হজের কার্যক্রম শেষ করে নবীর রওজা জিয়ারতের জন্য গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা যে খাবার দাবার খাই দস্তরখানে, সেই দস্তরখানে খাবার দাবার যা বেঁচে যায়, এই বেঁচে যাওয়া খাবারগুলো মদিনার আশেপাশে যে দরিদ্র ছোট বাচ্চারা রয়েছে ওরা এগুলো এসে খাইতো। তাই এর মধ্যে আমি ছোট্ট একটা বাচ্চা, সুন্দর একটা বাচ্চাকে দেখতে পাইলাম যে অবশিষ্ট খাবারগুলো সে খাচ্ছে। আমার খুব
মায়া লাগলো যে নবীর শহরের মানুষ এত গরিব অবস্থায় থাকবে। আমার অনেক কষ্ট লাগলো বাচ্চাকে দেখে। আমি তাকে আমার দস্তরখানে আইনা সুন্দরভাবে পেট পূর্তি করে খাওয়ায়া তারপরে বললাম যে চলো তোমাকে আমি সাথে করে নিয়ে যাই, এখানে তুমি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছ, খাবার পাচ্ছ না ঠিক মতো, আমার দেশে তুমি চলো, হিন্দুস্তানে চলো, হিন্দুস্তানে তোমাকে আমি নিয়ে যাব, সেখানে গিয়ে তোমাকে পর্যাপ্ত পরিমাণ তুমি খাবার পাইবা, দাবার পাবা, কোনো জিনিসের অভাব তোমার থাকবে না, তোমাকে আমি পড়ার রাখার সব দায়িত্ব আমি গ্রহণ করব, আমার সাথে তুমি চলো। এতক্ষণ পর্যন্ত বাচ্চাটা তার চোখের দিকে তাকায় তাকায় সব কথাগুলো শুনতেছে। জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমার দিকে তাকায় বাচ্চা সব কথাগুলো শুনতেছে। শোনার পরে এক পর্যায়ে এখন বাচ্চাটা আমার আঙ্গুল ধরে টেনে টেনে এবার নবীজির রওজার পাশে নিয়ে গেল, নিয়ে বলতেছে চাচা আপনার দেশে তো সব কিছু আমি পাবো, কিন্তু আপনার দেশে কি আপনি রওজায় এই গম্বুজ, সবুজ গম্বুজ, এটা কি পাবো? নবীর রওজার যে একটা দেওয়াল রয়েছে, এই নবীর রওজার যে একটা দরজা ফটক রয়েছে, এগুলো কি আমি সেখানে পাবো? জাফর আহমদ ওসমানী বলেন আরে সেটা যদি আমার দেশে পাওয়া যেত আমি তো আর এখানে আসতাম না, আমি তো সেখানেই থাকতাম। তাহলে এবার মেয়েটা এখন তাকায় বলতেছে চাচা যদি আপনার দেশের মধ্যে এই রওজা না থাকে, সবুজ গম্বুজ না থাকে, কোটি কোটি ধন সম্পদ দিও, হাজার হাজার টাকার লোভ দেখায়ও, খাবার দিয়েও আপনি এই মোহাব্বত ছিন্ন করতে পারবেন না। আমি না খায়া গরিব অবস্থায় এই রওজার পাশেই থাকতে চাই। জাফর আহমদ ওসমানী বলেন এই শিশু বাচ্চার এই খাবার মোহাব্বত আর প্রেম আর ভালোবাসা দেখে, ইশক রাসূলের অবস্থা দেখে আমার চোখ দিয়ে অঝরে কান্না পানি বের হতে শুরু করলো। সুবহানাল্লাহ।